আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, যারা অবিশ্বাসী, যারা কাফের, তাদের জন্য এই দুনিয়াকে সুশোভিত করে দেওয়া হয়েছে। এমন না যে দুনিয়াকে সুশোভিত করে দেওয়া হয়েছে বলেই তারা কাফের। আল্লাহ তাআলা বলেছেন, যারা কাফের হয়েছে, যারা কুফরি করেছে, তাদের জন্যই দুনিয়াকে সুশোভিত করে দেওয়া হয়েছে। তাদের কাছে দুনিয়াটাই সব কিছু। আপনারা দেখবেন যে কাফেররা এই দুনিয়ার জন্য তারা সব কিছু করছে। নিউ ওয়ার্ল্ড অর্ডার, যেমন নতুন পৃথিবীর জন্য নতুন কমান্ড, নতুন অর্ডার, এর জন্য এই বিশ্ব কুফার তারা কাজ করে যাচ্ছে। তারা এর জন্য নির্বিচারে মানবতাকে ধ্বংস করছে, মানুষকে হত্যা করছে। মূলত তারা চায় যে এই দুনিয়া তারা একাই ভোগ করবে, এই দুনিয়াতে তারা একাই বসবাস করবে। দুনিয়াতে যেহেতু মানুষের সংখ্যা বেশি হয়ে গেছে, অতএব মানুষকে হত্যা করলেই দুনিয়াতে আরামের সাথে বসবাস করা যাবে। এই পরিকল্পনাকে সামনে নিয়ে তারা কিন্তু নির্বিচারে মুসলমানদেরকে এবং অধিকাংশ মুসলমানদেরকে তারা হত্যা করছে। এবং আরেকটা বিষয়, সেটা হলো নিউ ওয়ার্ল্ড অর্ডারের মানে যে যারা বাধা হচ্ছে, এরা যদি অমুসলিমও হয়, এদের সাথেও তারা কিন্তু যুদ্ধ করছে। মূলত তারা চায় যে নিজেরাই একাকী দুনিয়াটাকে ভোগ করবে। আরেকটা বিষয় হলো, তারা কি করে, মুসলমানদেরকে ইমানদারদের সাথে কি করে, উপহাস করে। সাধারণত মুসলমানরা অসহায়, মুসলমানরা কি বলে, গরিব, অসহায় ওই সময় ছিল, এখনও অনেক অসহায়। যারা প্রকৃত ইমানদার যারা, তারা কিন্তু আসলেই এরকমভাবে তারা গরিব। তো তখন কাফেররা তাদেরকে এরকম কি করতো, উপহাস করতো। এখনও কাফেররা মুসলমানদেরকে উপহাস করে, বিভিন্ন ট্যাগ লাগিয়ে তারা মুসলমানদেরকে হত্যা করতে আনন্দ পায়। আর একটা বিষয় হলো যে আজকে মুসলমান আমরা যেহেতু খাঁটি মুসলিম নয়, প্রকৃত মুসলিম নয়, যে কারণে আমরাও দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেছি। একটি হাদিস আসছে আবু হুরায়রা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই এমন সময় আসবে যখন কাফেররা তোমাদের হত্যা করার জন্য একজন আরেকজনকে আহ্বান করতে থাকবে, যেভাবে দস্তরখানে আহ্বান করা হয়। তো সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি সংখ্যায় আমরা এতই কমে যাব? নবীজি বললেন, না, সংখ্যায় তোমরা বেশি হবে, তোমাদের অন্তরে আহ্বান থাকবে। তো আহ্বানটা কি? আহ্বানটা হলো আপনার হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি যে ভালোবাসা এবং মৃত্যুর ভয়, মৃত্যুকে অপছন্দ করা। তো আজকে মুসলমানের কাছেও দুনিয়া একেবারে চাকচিক্য সুশোভিত। আমরা আল্লাহর জন্য মুসলমানরা, মানে বিশেষ করে যারা ধনী, তারা এতটাই বখিল, এতটাই কৃপণ যে তারা আল্লাহর রাস্তায় সামান্যতম অর্থ তারা ব্যয় করছে না। তারা দুনিয়াকে পুঞ্জীবিত করছে, তারা যাকাতও আদায় করছে না। তো এই কারণে কিন্তু কাফের আজকে আমাদের হত্যা করার জন্য একবারে একজন আরেকজনকে ডাকছে এবং তারা হত্যাকাণ্ডে মেতে উঠেছে। তো কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন, আজ কাফেররা যাদেরকে উপহাস করছে, কিয়ামতের দিন তাদের মর্যাদা কাফেরদের উপরে হবে। আল্লাহ যাকে ইচ্ছা কি করেন, হিসাব ছাড়া রিজিক দান করেন। তো এই আয়াত থেকে স্পষ্ট হলো যে কাফেররা তাদের জন্য দুনিয়া চাকচিক্য শোভনীয়। তো আমাদের এই বৈশিষ্ট্য গ্রহণ করা যাবে না, এখান থেকে বের হয়ে আসতে হবে। যখন মুসলমান এই দুনিয়ার ভালোবাসা ছেড়ে দিবে, মৃত্যুর ভয় ছেড়ে দিবে, আশা করা যতক্ষণ আল্লাহ তাআলা এই পৃথিবীর কর্তৃত্ব মুসলমানদের হাতে দিবেন, সে আশা কামনা করছি মহান রবের কাছে। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।